নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবং আপনারা দেখছেন 1111 মেসমেরাইজিং সোল। আমি মনোরমা ব্যানার্জি। আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি বিভিন্ন রকমের ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন টেকনিক। এছাড়াও আপনাদের জন্য থাকে স্পিরিচুয়ালিটি এবং অকাল্ট সায়েন্সের উপর বিভিন্ন রকম আলোচনা, ব্ল্যাক স্পেল, হোয়াইট স্পেল। এছাড়াও আপনাদের জন্য থাকে কি অ্যাব্রাহাম হিক্স, নেভিল গডার্ডের বিভিন্ন রকম থিওরি আপনাদের সামনে সহজ করে তুলে ধরার চেষ্টা করি। যদি আপনারা জানতে ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে দিন। তো চলুন শুরু করা যাক। আজকের টপিক কিসের ওপর হতে চলেছে বন্ধুরা? শীতকাল তো অনেকদিন হলোই শুরু হয়ে গেছে এবং শীতকালে সব থেকে বেশি যে সমস্যাটা হয় সেটা হচ্ছে অনেকেই নিজেদের স্কিন কেয়ার রুটিন, বিউটি রেজিমে এই সমস্ত ফলো করতে পারে না এবং শীতকালে তো অনেকের স্কিন এমনিতেই গ্লো করা বন্ধ করে দেয়। তাই আজকের টপিকটা হচ্ছে গ্ল্যামার ম্যাজিক বা বিউটি ম্যানিফেস্টেশনের ওপরে, যেটা করলে আপনাদের কিন্তু ইনস্ট্যান্ট রেজাল্ট হতে চলেছে। তো চলুন শুনে নিন আজকের এই বিষয়টা। আজকে আমি এমন একটা মন্ত্র শেয়ার করব যেটা বৈদিক মন্ত্র, যেটা সূর্যদেবের সঙ্গে রিলেটেড এবং যেটা চ্যান্ট করলে আপনারা আস্তে আস্তে সুন্দর হয়ে উঠবেন শারীরিক এবং মানসিকভাবেও। মানসিক সৌন্দর্য কিন্তু শারীরিক সৌন্দর্যের পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ হয়। আমাদের মনের সৌন্দর্যই আমাদের শরীরের মধ্যে দিয়ে ফুটে ওঠে আশপাশে। তো চলুন কি এই মন্ত্র সেটা শুনে নিন এবং কেন এটা চ্যান্ট করবেন সেটাও আপনারা শুনে নিন। এবং এছাড়াও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যারা সৌন্দর্য বা বিউটি ম্যানিফেস্ট করছো বা গ্ল্যামার ম্যাজিক চাইছো লাইফে, তাদের জন্য কার্যকরী হবে এরকম বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আজকের এই মন্ত্রটা হচ্ছে ওম ঘৃণী সূর্যায় নমঃ। সূর্যদেবের এই মন্ত্র যদি তোমরা চ্যান্ট করতে চাও, আবারও একবার বলছি, ওম ঘৃণী সূর্যায় নমঃ। এটা বৈদিক মন্ত্র এবং অনেক সুপ্রাচীন মন্ত্র, অনেক কার্যকরী মন্ত্র। এটা জপ করতে গেলে তোমরা শুদ্ধাচারে আসনে বসে জপ করতে পারো। যদি তোমরা শুদ্ধাচারে এটা জপ করতে যখন পারছো না, তখন তোমরা আসনে বসো না বা স্ফটিক মালায় জপ করো না। এটা জপ করতে গেলে তোমরা স্ফটিকের মালা নিয়ে নাও এবং শুদ্ধাচারে বসে স্নান টান করে সেখানে জপ করো। এটা করতে গেলে যে তোমরা আমিষ খাবার বা ননভেজ একেবারেই তোমাদের সেই দিন কটা ছেড়ে দিতে হবে এরকম কোনো বিষয় নেই। স্নান করে তোমরা এটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে কোনো আসনে বসে স্ফটিকের মালা নিয়ে জপ করতে পারো। স্ফটিকের মালা কেন? কেননা স্ফটিক ভীষণভাবে আমাদের ভেতরকার যে ইন্টেনশন বা এনার্জি থাকে সেটাকে অ্যাবজর্ব করে নেয় এবং মনের ভেতর ইন্টেনশন তো আপনাদের থাকবেই যে আপনারা কিসের জন্য এটা করছেন। নেক্সট আপনাদের সাথে একটা টিপসই আমি শেয়ার করব, যেটা আপনাদের বিউটি ম্যানিফেস্টেশনই বলুন বা জীবনে যা কিছু আপনি পজিটিভিটি ম্যানিফেস্ট করছেন সেক্ষেত্রে আপনাদের কাজে লাগবে। সেটা হচ্ছে আপনাদেরকে কিন্তু কি করতে হবে, যে সমস্ত ফুটওয়্যারস আপনারা ব্যবহার করেন, জুতো, স্যান্ডেল, চপ্পল, স্পোর্টস শু, যা কিছু হতে পারে, মোজা, এই সমস্ত যে জিনিসগুলোকে আপনারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যদি আপনি জীবনে ভালো কিছু ম্যানিফেস্ট করতে চান। প্রত্যেক জিনিসের নিজস্ব এনার্জি থাকে এবং সেগুলো যখন অপরিষ্কার, আনঅর্গানাইজড অবস্থায় থাকে তখন কিন্তু সেগুলো থেকে ভালো এনার্জি এমিট হয় না, যেটা আমাদের ভালো করতে পারে। এরপর আরেকটা বিষয় তোমাদেরকে বলি, তোমাদের যে সমস্ত প্রোডাক্টস, স্কিন প্রোডাক্টস তোমরা ব্যবহার করছো সেগুলোকেও কিন্তু অর্গানাইজড ওয়েতে তোমরা রাখবে। এই যে বললাম প্রত্যেকটা জিনিসের আলাদা এনার্জি থাকে এবং সেগুলো আমাদেরকে ভালো বা খারাপ করতে আমাদের লাইফে হেল্প করে থাকে। এরপর এই যে ফুটওয়্যারস এর কথাটা যেটা বললাম সেটা তোমরা কেন করবে? কেননা আমাদের পায়ের তলায় বেশ কিছু এনার্জি পয়েন্টস থাকে যেখান থেকে আমরা বাইরের এনার্জি অ্যাবজর্বও করি, আবার আমাদের শরীরের সমস্ত এনার্জি ওই পয়েন্টগুলোতে গিয়ে জড়ো হয় যখন আমরা পা ব্যবহার করে কোনো কাজ করি, হাঁটি, দাঁড়াই, চলি, বসি, যা কিছু করি না কেন। এই কারণে তোমরা লক্ষ্য করে থাকবে হয়তো যে আমরা যখন কারোর পা স্পর্শ করে আর কি মানে আশীর্বাদ নিই, এটা কেন করি? কেননা ওই ব্যক্তির আশীর্বাদ স্বরূপ যে পজিটিভিটি ওনার মধ্যে আছে সেটা আমরা পা থেকে নিয়ে আমাদের মাথায় স্পর্শ করি যখন উনি আমাদের থেকে বয়োজ্যেষ্ঠ বা গুরুজন কোনো কাউকে আমরা আশীর্বাদের জন্য প্রণাম করে থাকি। এছাড়া আর কি হয় বিষয়টা? আর যেটা হয় সেটা হচ্ছে দেখবে যে কেউ শুয়ে থাকলে তাকে প্রণাম করতে বারণ করে, এটা মিথ আমাদের মধ্যে আছে। তো এরপর আর একটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে যখন তোমরা এটা আর কি ম্যানিফেস্ট করবে সেই সময় তোমরা আস্তে আস্তে মনে মনে ভাবতে থাকবে যে আমরা আস্তে আস্তে সুন্দর হয়ে উঠছি বা আমাদের স্কিনে যে প্রবলেম আছে, যে ফ্লজ আছে, যে মানে প্রপার ক্ল্যারিটি নেই, সেই বিষয়টা আস্তে আস্তে আমাদের মধ্যে থেকে কেটে যাচ্ছে। কেননা আমরা যদি আমাদের স্কিনে যদি কোনো ম্যাসিভ প্রবলেম থাকে, কি হেয়ার ফল প্রবলেম অত্যন্ত বেশি থাকে, আমরা যদি সঙ্গে সঙ্গে ভাবি যে সেটা চলে গেছে, আমাদের সাবকনসিয়াস মাইন্ড কি হবে? সেটা বিশ্বাস করতে চাইবে না এবং সাবকনসিয়াস মাইন্ড কিন্তু যতক্ষণ না বিশ্বাস করবে, যতক্ষণ না বিষয়টাকে গ্রহণ করবে, সেই ম্যানিফেস্টেশনও হতে কিন্তু প্রবলেম হবে বা হবে না বা সময় লাগবে অনেক বেশি।
এরপর নেক্সট বিষয় হতে যখনই আপনি কোনো কিছু পজিটিভ জিনিস, সেটা গ্ল্যামার ম্যাজিক হোক, জব হোক, এডুকেশন হোক, কেরিয়ার সংক্রান্ত কিছু হোক বা রিলেশনশিপই হোক না কেন, ম্যানিফেস্ট করবেন, তখন কিছু কিন্তু দান ধ্যান ডোনেশন টাইপের কিছু করুন। কিরকম দান ধ্যান ডোনেশন? আমরা দান ধ্যান ডোনেশনের কথা বললেই ভাবি বোধহয় অনেক খরচা হয়ে যাবে বা অনেক টাকার এনগেজমেন্ট এখানে হবে। এরকম কোনো বিষয় নেই। আপনার যতটুকু সামর্থ্য ততটুকুকে প্রয়োগ করেই আপনি এই যে ডোনেশন বা দান ধ্যানের কাজ করতে পারেন। আপনার যদি দূরে কোথাও যাওয়ার ক্ষমতা না থাকে, আপনি কোনো বাড়ির পাশে কোনো দুস্থ শিশুকে একটা বই কিনে দিলেন, কত কত পয়সা খরচা হবে? হয়তো খুব বেশি হলে 1 থেকে 150 টাকা খরচা হবে সেটাতে, কখনো হয়তো সেটাও হবে না। বা হয়তো কোনো বাড়ির পাশের একটা দুস্থ শিশু বা আশপাশে থাকা স্টেশনে, রেল স্টেশনে দেখবেন অনেক এরকম দুস্থ শিশু থাকে, তাদের মধ্যে একজনকে হয়তো আপনি কোনো খাবার জিনিস দিলেন। বা সেটাও যদি আপনি না করতে পারেন, কোনো বয়স্ক মহিলা আশপাশে থাকলে তাকে কোনোভাবে কোনো সাহায্য করুন। কাউকে ধরুন কাউকে মেন্টাল সাপোর্টই দিন, বা কাউকে আপনি রাস্তা পার করে দিন। এই সমস্ত বিষয়গুলো থেকে কিন্তু আনকন্ডিশনাল আশীর্বাদ, আনকন্ডিশনাল পজিটিভিটি, আনকন্ডিশনাল যে কি বলবো শুভ কামনা, এগুলো আমরা পেয়ে থাকি। তো এগুলো আপনারা করার চেষ্টা করুন। আর কি, যদি এই সমস্ত কোনো কিছুই আপনার কাছে করার সুযোগ না থাকে, আপনি অল্প কিছু খাবার, মিষ্টি জাতীয় কোনো খাবার কিনে বাড়ির ছাদে ছড়িয়ে দিন, সেখানে পাখিরা খাক, কি বাড়ির কোনো কুকুর টুকুরকে খেতে দিন। এছাড়াও আপনি বাড়ির ছাদে জল রাখতে পারেন, যেটা পাখিরা এসে খাবে, তাদের তৃষ্ণা মেটাবে। এতেও কিন্তু অনেক আপনাদের ভবিষ্যতে এবং আপনারা যা কিছু ম্যানিফেস্ট করছেন সেটার জন্য আপনারা আনকন্ডিশনাল যে কি বলবো, আনকন্ডিশনাল ওয়েল উইশেস, আনকন্ডিশনাল শুভকামনা, আনকন্ডিশনাল পজিটিভিটি, আশীর্বাদ, ভালোবাসা, এগুলো আপনারা লাভ করবেন। এবং অবশ্যই গ্ল্যামার ম্যাজিক করলে এই যে খুশিগুলো, কারোর কোনো হেল্প করতে পারলে যে অসম্ভব ধরনের যে খুশি হয়, সেটা সেটা কিন্তু আমাদের কি হবে, আমাদের চেহারাতেই সেটা ফুটে উঠবে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি এবং এই ভিডিও তোমাদের অনেক কাজে লাগবে। তোমরা ভিডিওটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং অবশ্যই এটা বন্ধু বান্ধবদেরকেও জানতে সাহায্য করো। লাইক তো করবে এবং কমেন্ট করে আমাদেরকেও জানতে সাহায্য করো যে কেমন লাগছে, এবং তোমরা আরও কি কি ধরনের ভিডিও দেখতে চাও সেটা কমেন্টে অবশ্যই বলো। এবং যদি তোমরা এটা থেকে সফল হয়ে থাকো, উপকৃত হয়ে থাকো, সেটাও কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। এটা কিন্তু পাবলিক গ্র্যাটিটিউড দেওয়া হবে, যে শক্তিকেই তোমরা কাজে লাগাও না কেন। আর কি, তোমাদের দেখে অনেক মানুষ মোটিভেট হবে, তাদেরও ম্যানিফেস্টেশন জার্নি সহজ হবে, সরল হবে। আজকে এটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।